আল্লাহু ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আরে পৃথিবীর কেউ যদিও আমাকে না দেখে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে দেখেছেন। আমার চোখের মাধ্যমে আমি কি গুনাহ করেছি বিষয়টা তো আল্লাহ দেখে ফেলেছেন। সম্ভাবনা আছে ওহীর মাধ্যমে আল্লাহ রাসূলকে জানায় দিবেন যে আপনার সাহাবী সালাবা এই গুনাহ করেছে। এই বয়ে উনি একটি পাহাড়ের মধ্যে চলে গেলেন। এদিকে 40 দিন হয়ে যায়, রাসূল উনার প্রিয় সাহাবীকে দেখতে পাচ্ছেন না। রাসূল পেরেশান হয়ে গিয়েছেন। সাহাবায়ে কেরামদেরকে বিভিন্ন কোথাও পাঠিয়ে দিয়েছেন। কাউকে মদিনার বাজারের মধ্যে পাঠিয়ে দিয়েছেন, কাউকে মদিনার গলিতে গলিতে পাঠিয়ে দিয়েছেন। আমার সালাবা কইরি, আমার সালাবাকে তোমরা খুঁজে নিয়ে আসো। এইভাবে যখন চলতে আরম্ভ করলো, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশ থেকে নেমে গেলেন। বলেন ইন্নাল্লাহা ইয়াকরাউ আলাইকাস সালাম, ওগো নবী মুহাম্মদ, আপনার প্রতি আপনার রব সালাম দিয়েছেন এবং বলেছেন ইন্নাল হারিবা মিন উম্মাতিকা বাইনা হাদিহিল জিবাল, আপনার উম্মতের মধ্য থেকে যেই ব্যক্তি জাহান্নামের ভয়ে পলায়ন করেছে সে এই পাহাড়ের আশেপাশেই আছে। ইয়াতাআওয়াযু বি মিনান নারি, সে পাহাড়ের মধ্যে থেকে থেকে জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে কাকুতি মিনতি করছে। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উমর এবং হযরতে সালমান ফারসিকে ডাকালেন। বললেন যাও আমার সাহাবাকে নিয়ে আসো। এরা দুইজন চলে গেলেন, মদিনার অলিতে গলিতে ঘোরাফেরা শুরু করে দিলেন। পাহাড়ের পাশে গিয়ে একজন রাহালের সাথে সাক্ষাৎ হয়ে গেল। রাহালকে জিজ্ঞাসা করলেন হাল ইলমুকা বিশাবাবিন বাইনা হাদিহিল জিবাল, এ রাহাল ভাই, এই পাহাড়ের আশেপাশে কোন রাহালকে, কোন মানুষকে, কোন যুবককে কি তুমি দেখেছো? তখন সেই রাহাল জবাব দিল না না, আমি কোনো ব্যক্তিকে দেখি নাই, তবে হ্যাঁ একজন ব্যক্তিকে আমি দেখেছি। এই ব্যক্তিটা জাহান্নামের ভয়ে ক্রন্দন করে। হযরতে ওমর বললেন সম্ভবত এই লোকটাই হবে আমাদের সেই লোক। হযরতে ওমর বললেন মা ইলমুকা বিআন্নাহু হারিবুম মিনান নার, আরে রাখাল তুমি কিভাবে বুঝলাই যে এই লোকটা জাহান্নামের ভয়ে ক্রন্দন করে? রাখাল কি সুন্দর করে বলেন দেখেন, যখন রাত গভীর হয়ে যায় মানুষগুলি ঘুমিয়ে পড়ে, ছোট ছোট ছেলে মেয়েগুলি মায়ের কোলে ঘুমিয়ে পড়ে, পাখিগুলি বাসার নিয়ে চলে যায়, চতুর্দিকে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, তখন দেখি ওই পাহাড় থেকে একজন মানুষ হাত উপরের দিকে আল্লাহর কাছে ফরিয়াদ করে, ওগো আল্লাহ, ওগো রহমানুর রহিম, পৃথিবীর সমস্ত মানুষেরা ঘুমিয়ে গেছে, পাখি পঙ্খী যা আছে সবগুলি ঘুমিয়ে গেছে, কিন্তু তোমার বান্দা সালাবাতুল আনসারী জাহান্নামের ভয়ে কোনো ঘুম নাই। আল্লাহ গফুরুর রহিম, তুমি তোমার সালাবাকে ক্ষমা করে দাও। এই কথা বলে বলে ওই ব্যক্তিটা ক্রন্দন করে। এই রাহালের এই কথা শুনে হযরতে ওমর বললেন সম্ভবত এই লোকটাই আমাদের সালাবাতুল আনসারী হবে। তখন হযরতে ওমর বললেন যে তার সাথে সাক্ষাৎ করা যায় কিভাবে? ও আপনারা এখন সাক্ষাৎ করতে পারবেন না? যদি সাক্ষাৎ করতে হয় রাত পর্যন্ত এখানে থাকেন, যখন রাত হবে তখন সে পাহাড় থেকে নিচে নেমে আসে। হযরতে ওমর এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সেই এলাকার মধ্যে অবস্থান করলেন। যখন রাত হয়ে গেল তখন হযরত সালাবাতুল আনসারী পাহাড় থেকে নামতেছেন। এমন সময় গিয়া হযরতে ওমর পিছন থেকে জড়াইয়া ধরে বললেন লা তাখাফ আনা উমর, হে সালাবা তুমি ভয় পেও না, আমি হলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু।
যাই হোক, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে শোনো, তোমরা কেন আমার কাছে আসলে? রাসূল কি আমার গুনাহের ব্যাপারে জেনেছেন? হযরত উমর বললেন লা আ'লাম, আমার জানা নাই, তবে কাদ যাকারাকা বিল আমস, রাসূল গতকাল তোমার আলোচনা করে অনেক কেঁদেছে। এখন আমরা তোমাকে রাসূলের দরবারে নিয়ে যেতে চাই। সালাবা বললেন না, আমি যাব না, তবে একটা শর্ত আছে। এই শর্ত যদি তোমরা মেনে নিতে পারো তাহলে আমি তোমাদেরকে কথা দেব যে আমি তোমাদের সাথে রাসূলের দরবারে উপস্থিত হব। হযরত উমরে বললেন তোমার শর্ত কি? শর্ত হলো যে আমাকে রাসূলের দরবারে এমন সময় উপস্থিত করবা যখন রাসূল নামাজের মধ্যে নিমগ্ন থাকে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে থাকবে আর হযরতে বিলাল কাদ কামাতিস সালাহ ধ্বনি দিবে, তখন তুমি রাসূলের দরবারে আমাকে নিয়ে যাইবা। ঘটনা চক্রে দেখা গেল হযরতে উমর আর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সালাবাকে নিয়ে আসলেন এমত অবস্থায় যে রাসূল ফজরের নামাজ আদায় করতেছেন। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতারের প্রথম কাতারে চলে গেলেন এবং সালাবা পেছনে থাকলেন। রাসূলের যেই মাত্র কোরআনের শব্দ সালাবার কানে পৌঁছালো, হযরতে সালাবা বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন। নামাজ শেষ করার পরে রাসূল সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, মা ফালা সালাবা, আমার প্রিয় সাহাবী সালাবাতুল আনসারীর কি খবর রে উমর? হযরত উমর বললেন, হা হুয়া যা ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবী সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে সালাবাতুল আনসারীর পাশে যখন আসলেন, এসে বললেন, মা গায়্যাবাকা আন্নি, ও আমার প্রিয় সাহাবী, আমার থেকে তোমাকে কোন জিনিস দূরবর্তী করে দিল? এতদিন তুমি কোথায় ছিলে? হযরতে সালাবাতুল আনসারী বলেন, ওগো আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ইন্নাজ যানবা গায়্যাবানি আন্নি, আমার গুনাহ আমাকে আপনার থেকে দূরবর্তী করে দিয়েছিল। রাসূল বললেন, আফালা আদুল্লুকা আলা আয়াতিন তুকাফিরুজ যুনুবা ওয়াল খাতায়া, আমি কি এমন কোন আয়াতের সন্ধান তোমাকে দিব না যে আয়াত তুমি তেলাওয়াত করলে তোমার সমস্ত গুনাহগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন? হযরতে সালাবা বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী বলেন ওই কোন আয়াত যে আয়াত পাঠ করলে আমার সমস্ত গুনাহগুলি ক্ষমা হয়ে যাবে? আল্লাহর রাসূল বললেন, বলো, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হযরত সালাবা বললেন, ওগো আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমার গুনাহ তো এর চাইতে আরো বড়। আল্লাহর রাসূল বললেন, না না, বালিল কুরআনু আযম ওয়া আজাল্লু, বরং কুরআনই হচ্ছে সবচেয়ে বড়। এরপরে সাহাবায়ে কেরামদেরকে বললেন, যাও আমার সালাবাকে তার ঘরের মধ্যে নিয়ে যাও। সালাবাকে ঘরের মধ্যে নিয়ে যাওয়া হইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন পরে সালাবার কাছে গেলেন। যাওয়ার পরে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাকে ওনার ফুলের মধ্যে রাখলেন। সালাবা রাসূলের ফুল থেকে মাথাকে সরাইয়া দিলেন। আল্লাহর রাসূল বললেন, লিমা আযালতা রাসাকা, হে সালাবা, তুমি তোমার মাথাকে কেন আমার কাছ থেকে সরাইয়া দিলে? সালাবা বললেন, ইন্নাহু মালআনুন বিযুনুব, ওগো আল্লাহর নবী, এই মাথাটা গুনাহে ভরপুর। আমি চাই না এই গুনাহযুক্ত মাথা আপনার শরীরের মধ্যে স্পর্শ করুক।
এরপরে আল্লাহ আকাশ থেকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাজিল করে দিলেন। হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতেছে, ইন্নাল্লাহা ইয়াকরাউ আলাইকাস সালাম। ওগো নবী মুহাম্মদ, আপনাকে আল্লাহর পক্ষ থেকে সালাম দেয়া হয়েছে এবং বলেছেন, লাউ আন্না আবদি হাযা লাকিয়ানি বিকুরাবিল আরদি খাতিআতান। আমার এই বান্দা যদি সমস্ত বিশ্ববর্তী গুনাহ নিয়ে আসে, লাকিতুহু বিকুরাবিহা মাগফিরাতান, আমি আল্লাহ তার সাথে সমস্ত পৃথিবী বর্তী ক্ষমা নিয়ে সাক্ষাৎ করব। এই হাদিসটা যখনই শুনলেন, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিৎকার মেরে মৃত্যুবরণ করলেন। রাসূল সাহাবাদেরকে বললেন, আমার সালাবার কাফন দাফনের ব্যবস্থা করে নাও। মানুষেরা সালাবার কাফন দাফনের ব্যবস্থা করলো। হঠাৎ দেখা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের আঙ্গুলের উপরে বর দিয়ে দিয়ে হাঁটছেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ রাআইনাকা তামশি